শুক্রবার অখিল ভারত বিদ্যার্থী পরিষদের সদস্যরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধককে ঘেরাও করে রাখে। বহিরাগতদের দিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এবিভিপি ইউনিট সভাপতিকে প্রাণনাশের হুমকি সহ ভীতি প্রদর্শনের বিরুদ্ধে এদিন দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের চত্বরে বিক্ষোভ অবস্থান করে অখিল ভারত বিদ্যার্থী পরিষদের সদস্যরা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের দিয়ে এবিভিপির সদস্যদের ওপর আক্রমণের প্রতিবাদে ও অবিলম্বে সিসিটিভি লাগানোর দাবিতে এদিন নিবন্ধকের ঘরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি তার সঙ্গে বৈঠক করে সংগঠনের সদস্যরা। যদিও এই সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ডিন ফ্যাকাল্টি আর্টস, কমার্স অ্যান্ড ল ডক্টর প্রশান্ত কুমার মহলা। এই প্রসঙ্গে এবিভিপি উত্তরবঙ্গ প্রদেশের সহ সম্পাদক দীপ দত্ত কি জানিয়েছেন শুনুন। দীপ দত্ত। আপনার কি পদে আছেন? আমি এবিভিপি উত্তরবঙ্গ প্রদেশ সহ সম্পাদকের দায়িত্বে আছি। এই ধর্ণা কেন? গত পরশুদিন তৃণমূল ছাত্র পরিষদের দুই দামড়া ছাত্র নেতা বয়স্ক তাদের নেতৃত্বে 15-16 জন গুন্ডা বাহিনী বহিরাগত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাঠি সোটা ধারালো অস্ত্র নিয়ে আসে এবং আমাদের কার্যকর্তাদের থ্রেট করে। আমাদের 100 জনের মতো কার্যকর্তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঠরত রয়েছে, তাদেরকে থ্রেট করে এবং গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ের সভাপতি হরিনারায়ণ দাসকে প্রাণনাশের হুমকি দেয়। দুইজন নাম ব্যক্তি সুভাষিস ঝা আর আদি রয়, এরা বহিরাগত গুন্ডা বাহিনীদের নিয়ে লাঠিসোঁটা নিয়ে আমাদের কার্যকর্তাকে থ্রেট করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এই নিয়ে আমাদের কার্যকর্তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে আর নিরাপত্তার দাবিতে আজকে রেজিস্ট্রারের রুমের সামনে আমরা ধর্নায় বসলাম। আমাদের দাবি, আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন, আমরা সুস্থভাবে ক্লাস করতে চাই এবং এদের দৌরাত্ম্য অতিসত্বর বন্ধ হবে। একটা কথা বলতে চাই, পৃথিবী ঘূর্ণায়মান, দিন ঘুরবে, সামনে আবার দেখা হবে কিছুদিন পরে, তখন কার দৌড় কত দূর সুদে আসলে বুঝিয়ে দেবো। কতক্ষণ থাকবেন? আমরা অনির্দিষ্টকালের জন্য বসছি, আমাদের চলছে। কি প্রতিশ্রুতি পেলেন? প্রতিশ্রুতি কিছু পাইনি, কথা বলার কথা বলেছেন। এখন আমরা যতক্ষণ না সুরাহা হচ্ছে আমরা উঠছি না। কি দাবি রয়েছে? আমাদের দাবি রয়েছে বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি দিয়ে মুড়ে দিতে হবে, প্রত্যেকটা সিসিটিভি যেগুলো খারাপ হয়ে রয়েছে সেগুলোকে চালু করতে হবে এবং ছাত্রছাত্রীদের ক্যাম্পাসের ভেতরে বহিরাগত যেন কোনোভাবে না এলাও হতে পারে। এই বিষয়ে ডিন ফ্যাকাল্টি আর্টস, কমার্স অ্যান্ড ল ডক্টর প্রশান্ত কুমার মহল্লা কি বলেছেন শুনে নেব। ছাত্ররা আজকে রেজিস্ট্রেশনের ঘরের সামনে এসে বিক্ষোভ দেখিয়েছেন, কি হলো শেষ পর্যন্ত? আপনাদের সাথে কথা বললেন? না, ওরা কয়েকজন ছাত্র এসেছিল, ওরা একটা ডেপুটেশন দিয়েছে আমার অফিস থেকে, মানে ভাইস চ্যান্সেলর অফিস থেকে। আমরা তাকে রিসিভ করেছি এবং এখন তো আমাদের ভাইস চ্যান্সেলর নেই, আউট অফ স্টেশন আছেন। উনি যখন আসবেন এই সমস্ত তথ্য আমি স্যারকে জানাবো এবং আমাদের এখানে তো অনেক কিছু কমিটি আছে, সেলও আছে, যেমন ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি আছে, অ্যান্টি র্যাগিং কমিটি আছে। আমরা সেখানে দেখব যে কোন কমিটির মধ্যে এটা আছে এবং যদি এগুলো আমরা তদন্ত করে দেখব, যদি সঠিক হয়ে থাকে তাহলে আমরা যথাযথ স্টেপ নিব। গতকাল যে ছেলেটির উপরে হামলার অভিযোগ তারা তুলেছিল, একটি কমপ্লেন করেছিল, তার সেটা নিয়ে কোনো এখন অবধি কোনো তদন্ত শুরু হয়েছে? সেইটাই তো আজকে ডেপুটেশন দিচ্ছে। গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আজকে লিখিতভাবে জানিয়েছে এবং আমরা তাদেরকে বললাম, আশ্বস্ত করলাম, তারা যেভাবে ইউনিভার্সিটিতে নির্ভয়ে আসে, আমাদের রেজিস্ট্রার সাহেব বলেছেন এখানে শুধু ক্লাস হবে, এখানে কোনো রকম গন্ডগোল, কোনো রকম ভয় ভীতির স্থান থাকবে না। এইটা আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রার ওদেরকে বলেছেন। এবং আমি যেটা বললাম যে যেহেতু এখনো আমাদের দীপক বাবু নেই, উনি আউট অফ স্টেশন আছেন, উনি আসলে আমরা এই বিষয় নিয়ে তদন্ত করব এবং যা কিছু করণীয় আমাদের পক্ষ থেকে অবশ্যই করব। ওদের একটা দাবি হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনেকটা সিসিটিভি নাকি কাজ করছে, বিষয়টা কতটা সত্যি? আমাদের এই সিসিটিভি ব্যাপারে এটা কিন্তু আমাদের একটা স্বতন্ত্র কমিটি আছে, স্টেট অফিসার আছেন, উনি এগুলো সব দেখেন মনে হয়। তাছাড়া আমাদের উনিই দেখেন, এগুলো আমরা দেখছি এবং আমাদের ভাইস চ্যান্সেলর এগুলোকে শর্ট আউট করেছেন কোন কোন জায়গায় সিসিটিভি নেই এবং আমরা এর মধ্যেও কয়েকটা সিসিটিভি আমরা কিনেছি। যে সমস্ত জায়গা কভার হচ্ছে না সেই সমস্ত জায়গায় সিসিটিভি আমরা লাগাতে চেষ্টা করছি। রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, শুধুমাত্র আপনাদের জন্য। প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে 2170 টাকার ছাড়। হীরের গয়নায় হীরের মূল্যের ওপর 25% পর্যন্ত ছাড়। প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 20% পর্যন্ত ছাড়। রূপোর গয়না, গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড়।
পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার। অফারটি 26শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8967941588। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।